আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। রমজান মাসে কয়েকটি গুরুত্বপূর্ণ মশালা যা প্রত্যেকটা রোজাদারকে শোনা অবশ্যই দরকার। বেশ কিছু প্রশ্নের উত্তর দেওয়া হবে ইনশাআল্লাহ। রোজা অবস্থায় সুরমা বা কাজল ব্যবহার করা চলবে কি না? রোজা অবস্থায় সুরমা কাজল ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। যে কোনো সময়ে দাঁতন করলে, মিসওয়াক করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় ক্রিম, বডি অয়েল, তেল, সাবান, শ্যাম্পু ইত্যাদি এগুলো ব্যবহার করা চলবে। অবশ্যই এগুলো ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় চুল, নখ ও মোচ কাটা চলবে কি না? রোজার কোনো ক্ষতি হবে কি না? বা গুপ্ত লোম কাটলে কোনো ক্ষতি হবে কি না? না, রোজা অবস্থাতে আপনি চুল, নখ, মোচ ও গুপ্ত লোম কাটলে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় যদি স্বপ্নদোষ হয়, নাইট ফলস হয়, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। কেউ যদি সেহরি না খায়, আজান হয়ে যাওয়ার পর ঘুম ভাঙলো, সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পর ঘুম ভাঙলো, তাহলে সে কি করবে? সে যদি খাবার খেয়ে নেয় আজানের পর, সেহরির সময় শেষ হয়ে যাওয়ার পর ঘুম ভেঙেছে, তারপরে যদি সে খাবার খায় তাহলে রোজা হবে না। কিন্তু সে যদি কিছুই না খায়, আজানের পর ঘুম ভাঙলো, যদি কিছু না খায় তাহলে রোজা হয়ে যাবে। সেহরি খাওয়া হচ্ছে সুন্নত, তাই সেহরি না খেলে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। সেহরি থেকে ইফতারি পর্যন্ত এই সময়টাতে যখন আমাদের খাবার খাওয়া বৈধ, এই সময়টাতে কি স্বামী স্ত্রী মিলন করা যাবে? অবশ্যই করা যাবে। যখন আপনার খাওয়া বৈধ হচ্ছে, ইফতারি থেকে নিয়ে সেহরির আগে পর্যন্ত বা সেহরি পর্যন্ত যতক্ষণ না সময় শেষ হবে অতক্ষণ পর্যন্ত আপনি স্বামী স্ত্রী মিলন করলে কোনো অসুবিধা নেই। তারপরে প্রশ্ন আছে যে এখন আজান হয়নি, তো সেহরি যদি খাই তাহলে কি কোনো অসুবিধা হবে? আজান হয়নি, দেখেন সেহরির সময় যদি শেষ হয়ে যায়, আজান হোক চাহে না হোক, আপনি আর সেহরি খেতে পাবেন না। তারাবির নামাজ না পড়লে কি রোজা হবে না? তারাবির নামাজ না পড়লে আপনি গুনাহ হবে, আপনি গুনাহগার হবেন, কিন্তু রোজা হয়ে যাবে, রোজা হয়ে যাবে তারাবি না পড়লেও। রোজা অবস্থায় যদি কাউরি বদহজম হয়, গ্যাস হয়ে যায় আর তারপরে ধোঁয়া ঢেকুর উঠে, তাহলে কি তার রোজার ক্ষতি হবে? বা হালকা খাবার যদি এতটা পর্যন্ত, হুলকুম পর্যন্ত, গলা পর্যন্ত এসে আবার পুনরায় চলে যায়, তাতে রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় যদি আপনার প্রয়োজন পড়ে কাউকে রক্ত দেবার যদি প্রয়োজন পড়ে, বা আপনি অসুস্থ যদি প্রয়োজন পড়ে ইঞ্জেকশন লাগানো, তাহলে রক্ত দিলে বা ইঞ্জেকশন লাগালে রোজার কোনো ক্ষতি হবে না, রোজা হয়ে যাবে। আপনি অবশ্যই রক্ত দিতে পারেন। আর প্রয়োজনে ইঞ্জেকশন, ঔষধ স্বরূপ যে ইঞ্জেকশনগুলো, সেগুলো আপনি ব্যবহার করবেন, রোজার কোনো অসুবিধা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। শরীরে কোথাও যদি কেটে যায়, রোজা অবস্থায় শরীরে কোথাও কেটে যায় বা আঘাত লাগার কারণে যদি রক্ত বের হয়, তাতে রোজা ভাঙবে না, রোজার কোনো ক্ষতিও হবে না। রোজা অবস্থায় যদি মা বোনদের মাসিক মেন্স শুরু হয়ে যায়, যে কোনো সময়, ইফতারির কিছুক্ষণ আগে হোক, সকাল দিকে হোক আর দুপুর দিকে হোক, যদি মাসিক মা বোনদের শুরু হয়ে যায়, রোজা ভেঙে যাবে। অবশ্যই মা বোনদেরকে এটা কাজা করতে হবে, কিন্তু নামাজের কাজা নেই। আচ্ছা, তারপর আরেকটা প্রশ্ন, রোজা অবস্থায় আমরা যে ফরজ গোসল করি, তখন তো আমরা গড়গড়া করে মুখে পানি ভরে, আমাদের হুলকুম পর্যন্ত পানি ব্যবহার করি, নাকের ভিতর একদম পানি ভরি। রোজা অবস্থায় যদি ফরজ গোসল করেন, তাহলে আপনি গড়গড়া করতে পাবেন না, গলা বরাবর পানি ভরে আপনি করে শব্দ করে পানি ভরবেন। আপনি স্বাভাবিক কুল্লি করবেন, যেন মুখটা ভালোভাবে সমস্ত জায়গা ভিজে যায়। মুখে পানি ভরে কুল্লি করবেন, তাহলেই হবে, কিন্তু গড়গড়া করতে পারবেন না। আর নাকে একদম ভিতরে পানি ভরতে পারবেন না, নাকে স্বাভাবিক পানি নেবেন, আঙুল দিয়ে নাক পরিষ্কার করে নেবেন, পানি যেন নরম হাড্ডি পর্যন্ত আঙুল পৌঁছে যায়। পানি নিয়ে টানার দরকার নেই, পানি ভরার দরকার নেই। রোজা রেখে এইসব কাজগুলো যদি করেন, তাহলে রোজার কোনো ক্ষতি হবে না। আর এই ভিডিওটা প্রত্যেক রোজাদারকে শোনা দরকার, এবং প্রত্যেক মুসলমানের কাজ যে এই ভিডিওটা প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া। না জানি কত মুসলমান, কত মা বোন না জানার কারণে রোজা ভেঙে দেয়। দেখা গেলো কিছু খায়নি, সকালে উঠে বলল যে আমি আজ সেহরি খেতে পাইনি, তাহলে তোমার রোজা হবে না। তারপরে কিছু খেয়ে নিলে রোজা ভেঙে গেল। সে যদি কিছু না খেয়েছে, তারপরে রোজা হয়ে যাবে। তো এই মশালাগুলো প্রত্যেক মুসলমানের কর্তব্য প্রত্যেকের কাছে পৌঁছে দেওয়া।